আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থী। আজকে আমরা সংখ্যা পদ্ধতি রূপান্তরের মাঝে কিভাবে একটি বাইনারি সংখ্যাকে তুমি অক্টাল অথবা হেক্সাডেসিমালে রূপান্তর করবে সেই নিয়মটি দেখব। আসলে বাইনারি কোনো সংখ্যাকে অক্টালে রূপান্তরের যে নিয়ম, হেক্সাডেসিমালে রূপান্তর নিয়মটি প্রায় সেম। তো চলো আজকে আমরা বাইনারি থেকে অক্টাল রূপান্তরটি দেখি। এই ক্ষেত্রে তোমাকে যেটি মনে রাখতে হবে একটি নিয়ম, সেটা হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতির ৩টি অঙ্ক সমান হচ্ছে অক্টালে ১ অঙ্ক এবং বাইনারি ৪ অঙ্ক সমান হচ্ছে হেক্সাডেসিমালের ১ অঙ্ক। তার মানে বাইনারি ৩টি অঙ্ক মিলে অক্টালে একটি অঙ্ক হবে এবং বাইনারি ৪টি অঙ্ক মিলে হেক্সাডেসিমালে একটি অঙ্ক হবে। জাস্ট এই নিয়মটি তোমাকে মনে রাখতে হবে। দেখো এই নিয়মটি ফলো করে যদি আমরা অঙ্কটি করতে যাই, ধরো তোমার পরীক্ষায় আসা অঙ্কটি হচ্ছে 11100.01। এটি একটি বাইনারি সংখ্যা, এই সংখ্যাটাকে তুমি অক্টাল রূপান্তর করবে। আমাদের সূত্র অনুযায়ী, নিয়ম অনুযায়ী বাইনারি ৩টি অঙ্ক মিলে অক্টালে ১ অঙ্ক হবে। আর পরীক্ষায় যেহেতু অক্টাল রূপান্তর করতে বলেছে, তার মানে বাইনারি সংখ্যাটিকে ৩টি করে আলাদা করতে হবে, কেননা ৩টি অঙ্ক মিলে ১ অঙ্ক হবে। তাহলে এই সংখ্যাটিকে যদি আমরা ৩টি করে আলাদা করি, দেখো এখানে পূর্ণমান এবং ভগ্নাংশ মান দুইটি পার্টে সংখ্যাটি আছে। যদি আমরা পূর্ণমানকে আলাদা করতে যাই, তাহলে এদিক থেকে ৩টি মান যদি আমরা নেই, তাহলে 001, দেখো এখানে 001কে আলাদা করেছি। এরপরে দেখো দুইটি 1 আছে, কিন্তু তোমার প্রয়োজন হচ্ছে 3টি বাইনারি মান। আমরা 11 এর আগে যদি একটি শূন্য অ্যাড করি, আমরা জানি পূর্ণ সংখ্যার আগে শূন্যের দাম নাই, এজন্য একটি শূন্য অ্যাড করার মাধ্যমে আমরা এখানে 3টি সংখ্যাকে আলাদা করলাম। তাহলে এখানে 100, এখানে 11 এবং আগে একটি শূন্য। দশমিকের পরে দেখো এখানে 01 আছে, কিন্তু তোমার লাগবে 3টি অঙ্ক। 01 এর পরে যদি আমরা আরেকটি শূন্য অ্যাড করি, দশমিকের শেষে শূন্যের দাম নেই, এজন্য এখানে 3টি অঙ্ক হচ্ছে শূন্য দিয়ে এইভাবে বানানো হয়েছে। এর পরবর্তীতে তোমার এই 3টি করে আলাদা করার কাজ শেষ। তোমার এই 3টির সমান অক্টালে একটি অঙ্ক প্রয়োজন। তুমি এখন ক্যালকুলেটর ইউজ করো অথবা যে কোনো ভাবে এই বাইনারি মানগুলো অক্টাল মানটা বের করতে পারো। দেখো 011 এটি অক্টালে বের করলে আসে হচ্ছে 3, 100 এটি অক্টালে আসে হচ্ছে 4, 010 এটি অক্টালে হচ্ছে 2। তাহলে আমার টোটাল আনসার হচ্ছে 34.2। অঙ্কগুলো অনেক ছোট, অনেক সহজ, একটু চেষ্টা করলে তুমি অঙ্কগুলো পারবে। যদি বাইনারি সংখ্যা দেওয়া থাকতো এবং হেক্সা নিতে হতো, তাহলে আমরা এই মানগুলোকে 4টি করে আলাদা করতাম। প্রয়োজন হলে পূর্ণমানে আগে শূন্য দিব এবং দশমিক মানে ভগ্নাংশের শেষে শূন্য দিব। এভাবে আমরা যে কোনো বাইনারি সংখ্যাকে অক্টাল বা হেক্সায় রূপান্তর করতে পারি। আশা করি তোমরা নিয়মটি বুঝতে পেরেছো। পরবর্তী ক্লাসে নতুন কোনো রূপান্তরের নিয়ম নিয়ে আমি তোমাদের সামনে আসবো। আসসালামু আলাইকুম।